এখন আমাদের সেই শিশুকাল তো আর ফিরাইয়া পাবো না, ছোট হওয়া তো আর সম্ভব না, মাদ্রাসায় যাওয়া আর সম্ভব না। সুতরাং দিন আমরা শিখমু, নিয়মতান্ত্রিক ভাবে যে শিখমু ওইভাবে শিক্ষা করা আর সম্ভব না। এখন শুধুমাত্র একটা সিস্টেম চালু আছে যে আমরা তাফসীর মাহফিলে গেলে কিছু কোরআনের কথা, কিছু কোরআন শরীফ নিজে পড়লাম আর নিজে শিখলাম, আলোচনা মাসলা মাসাইল আমরা কিছু শিখলাম। এই একটা সিস্টেম আমাদের জন্য বাকি আছে। আর বাকি যেটা আছে মোবাইলের মাধ্যমে আমরা ইসলাম শিখি, এটাও ঠিক আছে, কিন্তু কোরআন আর হাদিসে মোবাইলের মাধ্যমে আমরা যে ইসলাম শিখি, এই ইসলাম শিকারে কোরআন হাদিস সমর্থন করে না, যেটা বিভিন্ন আলোচনা আমরা বলেছি। এই জন্য আমরা কুরবানি দরকার হইল, একটু পরিশ্রম হইল, কষ্ট হইল, চেষ্টা করি যে আমরা যাতে কইরাম অন্তত সপ্তাহে একদিন শুক্রবার এই মাহফিলে হাজির হইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করে। আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে আলোচনা করছিলাম যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করা এটা একটা ইবাদত। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করার নাম হইল ইবাদত। এখন এই ইবাদতটা যে আল্লাহ কেউ ভালোবাসে তার প্রেমিকারে, কেউ ভালোবাসে তার বন্ধুরে, কেউ ভালোবাসে তার ওয়াইফকে, কেউ ভালোবাসে অধিক ভালোবাসে তার বন্ধুরে। দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধু, দুইজন একসাথেই জীবন যাপন করে, বাড়িঘর বানায়া, বিয়া শাদী করে না। কেন? কথা আমরা এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসি। এখন যদি বিয়া শাদী করি তাহলে আমাদের মধ্যে মাঝখানে আরেকজন আইসা পড়লো, আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। এরকম পরিমাণ আমি নিজেও দেখেছি, তারা বিয়া শাদী করে নাই। দুই বন্ধু ছিল, আব্দুল মুত্তলিব আর আব্দুল কাদের মিয়া, ওরা বিয়া শাদী করে নাই। কথা আমরা বিয়া শাদী করলে আমাদের বন্ধুত্ব যে সম্পর্ক ওইটা চলে যাবে। তাহলে তারা বন্ধুত্বের মহব্বত করে। মহব্বত করাটা ইবাদত যদি আল্লাহর সাথে হয়। কার সাথে হয়? যদি আল্লাহর সাথে, মানে কি? আমি আল্লাহর বিধান যেখানে আছে সেখানেই আমি আছি। বিয়ে করা আল্লাহর বিধান, আমি বিয়ে করবো, এটাই আল্লাহর মহব্বত। নামাজ পড়া আল্লাহর বিধান, আমি নামাজ পড়বো, এটার নামে আল্লাহর মহব্বত। রোজা রাখা আল্লাহর বিধান, আমি রোজা রাখবো, এটার নামে কি? আল্লাহর মহব্বত। ঘুমের মহব্বত যখন বেশি হবে তখন কোনো দূর ঘুমাইয়া লই, সকালে ডিউটি আছে, খাল্লি বাল্লি নামাজ, তখন বুঝা যাইব ঘুমের মহব্বত, আল্লাহর মহব্বত না। আল্লাহর সাথে যখন মহব্বত হইব তখন কইব ডিউটি যেটাই হবে, সময় আসলে বোঝা যাবে। এখন নামাজের সময় যখন হয়েছে তখন তার ভিতরে যদি আল্লাহর মহব্বত থাকে, ঘুমের মধ্যে ফজরের সময় উঠটা দৌড় দিব আর কইব আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কাজটা আমার আগে, আল্লাহর কাজটা আমি আগে কইরা লই। তাহলে এটা হবে কোন সময়? যদি আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা এই দুইটা কাজ করবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ওদের সাথে আমি আল্লাহ মহব্বতের সম্পর্ক গড়িয়া উঠাইব। তাহলে নেক আমল যে আমরা করব, যে আলোচনা আমরা শুনে আইতেছি, কি মনে করেন নেক আমল কতদিন পর্যন্ত করা লাগবে? 10 বছর, 20 বছর, বুড়ো হইলে আর লাগবে না? কি মনে করেন নেক আমল যে আমরা করব কতদিন করা লাগবে? মৃত্যুর আগ পর্যন্ত করা লাগবে। পর্দা করা, মহিলার জন্য পর্দা করা, এটা বদ আমল না নেক আমল? এখন এই পর্দাটা কতদিন করা লাগবে ওই মহিলা? বুড়ো হইলে লাগবে না? মনে হয় কয় আমাদের প্রধানমন্ত্রী বুড়ো হয়ে গেছে, ডেট গেছে, ওইটার আর পর্দা করার জরুরত নাই। হুজুরের লাগিয়া মুসাফা করে, মুয়ানাকা করে, নাক চুমা দেয়, গাল চুমা দেয়, কেল লাগে, কয় যে সমস্যা নাই, প্রধানমন্ত্রী বুড়ো হয়ে গেছে। কি মনে করেন বুড়ো হইলে আর পর্দা নামক যে ইবাদত, ওই ইবাদত করা লাগবে না? লাগবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমারে পর্দা করা লাগবে। কতদিন করা লাগবে? মৃত্যু। প্রধানমন্ত্রী হইলে কি মনে করেন পর্দা ছুটতে দেবে? মেম্বার, চেয়ারম্যান হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, যদি সে মহিলা হয় তাহলে পর্দা নামক যে ইবাদত আছে, এই ইবাদতটা ওই মহিলায় করতে হইবে মৃত্যুর আগ পর্যন্ত। কতদিন? মৃত্যু। মরলে এরপরে দেখা যাইব কি হয় না হয়। মরলে তো সে মরেই গেছে, হের পর্দা করবো কিভাবে? বাকি যারা দুনিয়াতে এসে হেরা পর্দা করবে, হেরা হয়তো এরে কি করবে, মাটি কিভাবে দিয়ে বুজ্জা সুজ্জা নিবে, কিন্তু ওই মহিলায় পর্দা করা লাগবে মৃত্যুর আগ পর্যন্ত। ইবাদত যারা করে, শুধুমাত্র পর্দার ইবাদত না, সব ইবাদত। মুরিদ যারা পীরের কাছে যাইয়া মুরিদ হয়, একবারে গামছা কোমর বাইন্দা
লাগছে 6 তসবির পিছনে, লাগছে 12 তসবির পিছনে, লাগছে 5 আনফাসের পিছনে, লাগছে ইসমে জিক্রে জাতের পিছনে, আর মুরাকাবা করতেছে, ইবাদত বন্দি করতেছে দিন রাত 24 ঘন্টা এতই ইবাদত করে। করতে 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 এখন দেখে এলাকার সব মানুষ তার ভক্ত হয়ে গেছে। বাড়ি ঘর মনে করেন সাগর কলা, সবরি কলা, ঘি আইনা মানুষে ভরাই নিতেছে, পীর সাহেবের বাড়ি জিন্দাবাদ। মোটামুটি ভালোই তৈরি দেখা যায়। এবার আস্তে আস্তে শয়তানে তারে ধোঁকা দিছে। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। শয়তানে কয় দেখ তুই তো ফিরে কি ভাইয়াই গেছস, খেলাফতি পাইয়াই গেছস, ইবাদত তো করলি ঠিকঠাক মতে। আমি নিজেও হাজার হাজার বছর ইবাদত করছি আল্লাহ, আমিও ইবাদত করছি। কি মনে করেন শয়তান ইবাদত করে নাই? শয়তান কয় যে আমিও ইবাদত করছি। এটা সবসময় করতে হয় না, এখন বাদ দে। আমিও বাদ দিছি, শয়তান তো পরে বাদ দিছে না। শয়তান হয় আবার শয়তানে কয় যে আমি হাজার হাজার, তুই কয়দিন করলি? হাজার হাজার বছর ইবাদত করছি, এরপরে বাদ দিছি। ইবাদত সবসময় করন লাগে না, যখন তোর মার্কেট জন্ম যাইব তখন আর সমস্যা নেই। ইবাদত না করলে তখন আর ইবাদত লাগে না, এখন বাদ দে তুই। এখন হ্যাঁ বাদ দিছে, এখন বাদ দিছে, হ্যাঁ মনে মনে ভাবতেছে বাদ দিলে সমস্যা কি? এখন আর জিকির আজকাল হয়তো সমস্যা নেই, সবাই তো ফির সাহেব আমার নাম হয়ে গেছে। একবার নাম হয়ে গেলে ফির সাহেব, হাজি সেলিম, হাজি সেলিম নাম হয়ে গেছে, চলতেছে। হাজি একবার নাম হয়ে গেছে, হজ করছে বেটা, নাম হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। নামাজি নাম হয়ে গেছে, এখন সবাই যখন নামাজি 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 দাওয়াত দিলে হেরে দাওয়াত দেয়, নামাজি খাওয়াইলে তারে খাওয়ায়। এখন তার ইবাদত এলাকাতে পীর হিসাবে নাম হয়ে গেছে। এখন তার কয় আমি যখন নামি দামি হয়ে গেছি, তো আর এত মেহনত করে লাভ কি? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। তখন সে বলে যে আমি তো আল্লাহর প্রিয় বান্দা। আহিব্বাউ, আল্লাহ বলেন কোরআনে পাকে যে হেরা বলে আমরা ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছি। এখন আল্লাহর কি হয়ে গেছি? প্রিয় হয়ে গেছি। এখন আর নামাজ না পড়লে কি নাই, সমস্যা নাই। এখন আমার মুরিদা নাইব, মুরিদানে হাতিয়া দিব আর খামু আর ঘুমামু। আমাদের দেশে অনেক জায়গা পীর সাহেবেরা এরকমটাই মনে করে যে আমি ইবাদত বন্দেগী তো করছি, সারা জীবন তো করলাম ওই ইবাদত বন্দেগী, এখন আমার মুরিদ হয়েছে, এখন মুরিদেরা ইবাদত করবে, আমি শুধুমাত্র সবক বাতাইয়া দেব, এরা ইবাদত বন্দি করবে, আর আমি তো আসি, দাড়ি তো আগে আসি, টুপি পাঞ্জাবি তো আসি। হ্যাঁ, যেই মেহনত করার ছিল ওই মেহনত আর উনি কি এখন করে না, কয় যে আমি তো কইরা লইছি। এই জন্য মুরিদেরা উনারা কুলে লইয়া লইয়া ঘুরে কয় যে পীর সাহেব এখন এরা করে না, না করলে কি হইব? উনি যেই খেদমত করছে উনার পীর সাহেবের, উনি খেলাফতি পাইছে, উনি এরকম উনি সেরকম, তো উনি এগুলা শুননা শুননা পীর সাহেব এখন এই আস্তে আস্তে এগুলো কি করে দিছে, বাদ দিয়া দিছে। বাদ দিলে কি হবো? মুরিদ তো দিন দিন বাড়তি আছে, পীর নাম হয়ে গেছে, সব এলাকার থেকে মুরিদা আসে। আপনি ইবাদত করেন, আপনার নাম হয়েছে না, কে আর আসবে? কেউ এটা কোথাও মুরিদ দিতে আসবে না, কিন্তু ওনার কাছে মানুষ আসতেছে মুরিদ দেওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। উনি আল্লাহ পাওয়ার জন্য আর কোনো লগলগি নাই, উনি এই খেয়ালে কি আর নাই। অথচ আল্লাহ বলেন তুমি ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, পর্দা তুমি রক্ষা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, তোমার পর্দা কি রক্ষা করা লাগবে। অর্থাৎ যে যে ইবাদত গুলো করে ফির হইতেছো, এই ইবাদত চালাইয়া যাইতিব। আগে আমি কত নামাজ পড়ছি, তাহাজ্জুদ জীবনে আমার মিস গেছে না, আমি সব পড়ছি। আচ্ছা আগে পড়ছি এই গপ করলে আল্লাহ বলেন কাজে লাগবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়া যায়, তো উনি শুনে পাথর কাঁদতাছে, ডাক দিয়ে জিজ্ঞেস করে মূসা নবী, কিরে পাথর তুই কাঁদতস কা? কয় যে আমি শুনেছি মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি হবে, মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কাঁদি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কোরআনে পাকে বলেন জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। তা আল্লাহ আমার জাহান্নামে দিব, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। মূসা নবী ডাক দিয়া বললেন আল্লাহ এই পাথরটার জন্য আপনি জাহান্নামের আগুনটা হারাম করে দেন না। মূসা নবীর দোয়া কবুল হয়েছে, দৌড়ে গিয়ে বলছেন পাথর তুই আর কান্দিস না, আল্লাহ তোর দোয়া কবুল করছেন, তোর কান্দা কবুল হয়েছে, তোরে আল্লাহ জাহান্নামে জ্বালাইব না। পাথরের কান্দা বন্ধ হয়ে গেছে, মূসা নবী চলে গেছে। কিছুদিন পরে আবার ওইখান দিয়ে যাইতেছে মূসা নবী, এখন গিয়া দেখে পাথরে আবার কান্দে, ওই পাথরটাই। জিজ্ঞেস করি কিরে পাথর তুই এখন কান্দস কেন লাগি, তোর উপরে না জাহান্নামের আগুন হারাম?
আল্লাহ বলে দিল। তখন ওই পাথর জবাব দিতে, মুসা আমি এতদিন তো কাঁদছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, এখন আমার এই কান্দার কারণেই যখন আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে, আমার এই কান্দার কারণে যখন আল্লাহ আমারে জাহান্নামের আগুন আমার উপরে হারাম করে দিল, তখন আমি বুঝতে পারলাম কান্দাটা আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস, কান্দাটা খুব ভালো জিনিস, চোখের পানি আল্লাহর কাছে খুব মায়া, কারণ কান্দার কারণে আল্লাহ আমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বুঝতে পারলাম এটা অত্যন্ত প্রিয়। এতদিন আমি কাঁদছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদমু আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করার জন্য। কারণ যেই কান্দার কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করছে, এই ভালো জিনিস, এইটা আমি কিভাবে বাদ দিই, কিভাবে ছাড়ি? তুমি যদি বিশ্রাম হয়ে থাকো, তোমার যদি কষ্ট হয়েই থাকে, অন্তর খুললেই যায়, তোমার কষ্ট যদি হইয়াই যায়, কোনো কেরামত যদি প্রকাশ হইয়াই যায়, তাহলে এই ইবাদতের কারণেই তো হয়েছে, নামাজের কারণেই তো হয়েছে। যেই নামাজের কারণে তোমার কষ্ট হইল, যেই নামাজের কারণে তোমার কেরামতি জাহির হইল, এই নামাজ আর এই রোজা, এই ইবাদত তুমি কি করে ছাড়বা? এই নামাজ আর ইবাদত ছাড়া যাবে না। নামাজ চলতে থাকবে কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আমরা যেই ইবাদত করতেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই ইবাদত করা লাগবে। মরলে শেষ, মরার আগ পর্যন্ত ইবাদত চলবে। কিন্তু ঘটনাক্রমে শয়তানের ধোঁকা খাইছে, শয়তানে মনে করছে আমি এত ইবাদত করছি আর করা লাগবে না, হ্যাঁ বাদ দিছে ইবাদত। বাদ দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তারা কি বানিয়ে দিল? শয়তান বানিয়ে দিল। আরেকজনের নাম ছিল বালাম। বালাম সবাই ইবাদত বন্দি করতো, 1000 বছর ইবাদত করেছে, কিন্তু আর শেষ পর্যন্ত মনে করছে আমি বিশ্ব হয়ে গেছি, আর না করলে ইবাদত সমস্যা নাই। আল্লাহ তারাও মালুন বানাইয়া দিল, অভিশপ্ত বানাইয়া দিল। এখনো আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে নামাজ রোজা পড়ে না, এলাকার মানুষেরা তারা ফিসাব মানে, আসলে হ্যাঁ কিন্তু আগে নামাজ পড়তো, যার আগে এখন ফিসাব মানছেন, এরা এর ভালাই দেখা, ওর চরিত্র ভালো ছিল, ক্যারেক্টার ভালো ছিল, ওই ভালো কাজ করতো, খুব ভালো ছিল, এই জন্য ওরা সকলেই মরি দিয়েছে। কিন্তু মরি দেওয়ার পরে আস্তে আস্তে ফিসাব বাদ হয়ে গেছে, ওটা তো আর তাদের কাছে আর খবর কি নাই, নাম দাম হয়ে গেছে পীর, মরিদ তো দিন দিন আইতে আছে, কিন্তু পীর সাহেব ইবাদত বাদ দিয়া দিছে। কিন্তু আসলে কিন্তু ইবাদত বাদ দেওয়া যাবে না। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইহুদি আর নাসারা যারা ছিল, তারা বলতো যে আমরা হইলাম ঈসার উম্মত, আমরা হইলাম মুসার উম্মত, আমরা ঈসার বংশধর, আমরা মুসার বংশধর, সুতরাং আমরা যত গুনাহ করমু, আমরা তো উনাদের বংশধর, উনি আমাদের পক্ষ থেকে মাফ করাইয়া গেছে। আমরা যত অন্যায় অপরাধ করি, গুনাহ করি, আমাদের আর কোনো গুনাহ হইব না, কারণ আমাদের গুনাহগুলি মাফ পাইয়া দিয়েছে আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালামে, আর আমাদের মুসা আলাইহিস সালাম, উনারা মাফ করাইয়া দিয়েছে। আমরা যত গুনাহই করি, আমাদের গুনার কারণে আমরা জাহান্নামে যাব না। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। এইভাবে আমাদের দেশের কিছু ফিসাব যারা ইবাদত বন্দি কিছু করছেন অথবা মুরিদ হইছেন, মুরিদ হইয়া মনে করে যে আমাদের পীর সাহেব আমাদের জন্য যথেষ্ট, আমাদের পীর সাহেব আমাদের গুনাহ কিয়ামতের দিন মাফ করাইব, অথবা মাফ করাইয়াই লাইছে মনে হয় পীর সাহেবের গুনাহ, সুতরাং আমাদের আর কোনো চিন্তা কি নাই, আমাদের আর গুনাহ করলেও সমস্যা নাই, আমরা নামাজ ছাড়লেও সমস্যা নাই, যেহেতু আমাদের পীর সাহেব আছে। এই হলো মুরিদের দোষ। আর পীরের দোষ হলো কি, পীরে মনে করে কি আমি তো ইবাদত বন্দেগী খুব করছি, এখন আর না করলেও তেমন সমস্যা কি নাই। এই জন্য আমাদের দেশে দেখবেন পীরের দাড়ি নাই, হে পীর কিভাবে হইলো? কয় যে আমার আগে দাড়ি ছিল, আমার আগে আমি হাফিজ ছিলাম কোরআনের, আসলে ছিল ঠিকই, কিন্তু এখন আস্তে আস্তে হে নষ্ট হয়ে গেছে, কিন্তু মুরিদ আর নষ্ট হয় না। যেহেতু মুরিদেরা একবার মুরিদ হয়ে গেলে, মুরিদেরা যখন একবার মুরিদ হয়ে যায়, ভক্ত যখন একবার ভক্ত হয়ে যায়, ওই ভক্ত উঠানি বড় কি হয়ে যায়, কঠিন। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইযা সাবাকুম মিন মুসিবা। যখন কোনো মুসিবত মানুষের সামনে আসে, কোনো বিপদ যখন মানুষের সামনে আসে, তখন তারা আল্লাহরে ডাকে। আর বিপদ যখন জায়গা, ভূমিকম্প যখন আইয়ে, সবাই আল্লাহ আল্লাহ দেয়। আর যখন ভূমিকম্প জায়গা, তখন আর আল্লাহ আল্লাহ দেয় না। বিপদ যখন আসে, আল্লাহরে স্মরণ করে,
আল্লাহ বলেন এরকম না, তোমরা সব সময় আমি আল্লাহরে কি কইরো স্মরণ করো। وقودها الناس والحجارة نحن أبناء الله وأحباؤه। তারা মনে করে যে আমরা আল্লাহরই ছেলে সন্তান, আল্লাহরই সবকিছু হয়ে গেছি, আল্লাহর আপনজন হয়ে গেছি আমরা, সুতরাং আমরা গুনাহ করলে আর সমস্যা নাই। এই জন্য ফিসাবেরা লাস্টে তারা নামাজ রোজা বাদ দিয়া তারাও গুমরা হয়, আর যারা মুরিদ হয় তাদেরকেও কি করে গুমরা করে। আরেকটা কথা বলি, অনেকে বলে যে ওই দেশের লোকদের, অমুক দেশের লোকদের ইমান বড় শক্ত, যদিও নামাজ না পড়ে, যদিও কি নামাজ না পড়ে। কথাটা শুদ্ধ না ভুল? ভুল। কেন না, ইমানের সাথে দুইটা কাজ করা লাগবে, একটা হলো ইমান আর একটা হলো নেক আমল। তবে নেক আমল যারা করে না, নেক আমল যারা করে না আসলে তাদের ইমানও দুর্বল, তাদের ইমানও কি দুর্বল। যেমন দেখেন আল্লাহ বলেন যে মানুষের জন্মের হাজার হাজার বছর আগে আমি লেখা রাখছি, এর তকদির লিখে রাখছি আমি, কোন সময় তার উপরে বিপদ আসবে আর কোন সময় তার সুখের সংবাদ আসবে, আমি তার জন্মের আগে কি করছি লেখা রাখছি। আর এরপর আল্লাহ বলেন কেন লেখা রাখছি? এই জন্য লেখা রাখছি যে এর উপরে বিপদ আইলে যাতে বেশি আফসোস না করে। কেন আফসোস করবে না? হ্যাঁ তো জানি, আমার তো লেখাই আছে। আর কেন লেখা রাখছি? খুশির কথা। এই জন্য লেখা রাখছি খুশির কোনো কিছু তার সামনে যখন আসবে যাতে হে বেশি খুশি না হয়, কারণ হ্যাঁ ভাববে আমার লেখাটাই তো হয়েছে, মর্গান সবুজ বার ছেলে হয়েছে, তো এটা তো আগে লেখা ছিল না, তকদিরে আগে লেখাই ছিল। এই জন্য বেশি খুশির কিচ্ছু না, কারণ যা লেখা ছিল তাই তো আইলো। আবার আরেক বেচারার ছেলে মারা গেছে, এত বেজার হওয়ার কিছু না। কেন না, লেখা যেটা ছিল ওইটাই তো হয়েছে। মা সাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন তোমার যে বিপদ আইছে তুমি বেশি টেনশন করো না, কারণ যেটা লেখা ছিল ওইটাই আইছে। তুমি অনেক টাকা হঠাৎ তোমার কাছে আইসা গেছে, তুমি বেশি খুশি হইও না, কারণ যেটা লেখা ছিল এটাই তো কি আইছে। তো বেশি খুশি না হওয়ার জন্য, বেশি দুঃখ মনে না নেওয়ার জন্য আমি আল্লাহ আগেই এগুলা কি করে লাগছি লিখে রাখছি, তারও কি করছি জানাইয়াও দিছি। তাইলে একজনের কোনো জিনিস যদি তার উদ্দেশ্য থেকে খালি হয়, যুক্তিবিদ্যার একটা ল আছে, কোনো জিনিস যদি তার উদ্দেশ্য থেকে খালি হয় বলা হবে এটা এই জিনিসই না, এটা যুক্তিবিদ্যার একটা ল। যেমন একজনের চেয়ার বানাইছে, চেয়ারও মানুষ বসে না, চেয়ার বানাইছে বসার জন্য, এখন এটা এমন ভাবে বানাইছে এটা বসা যায় না। আরেকজনে বলতেছে দূরও এটা চেয়ারই না, তার কথা ঠিক নেই, কেন এটা বসা যায় না। আরেকজনে নদী ফারিবার নদীর এলাকায় নৌকা বানাইছে, এখন এমন ভাবে নৌকা বানাইছে সে কাগজের নৌকা, এটা দিয়ে নদী ফারানো যায় না। তার একজনে দুইজন ফারিব নদী আইছে, আইয়া দেখে কাগজের নৌকা, আসলে নৌকা তো ঠিকই আছে, এমন ভাবে বানাইছে নৌকা যেই নৌকা দিয়া নদী ফারানো যায় না। তো লগের দুইটা বলে দূর এটা নৌকাই না, এটা কি না তার কথা ঠিক আছে। কেন? নৌকার উদ্দেশ্য হইল নদী পার করা, সে পার করতে পারতেছে না, সে তার উদ্দেশ্য থেকে খালি হয়ে গেছে। কোন জিনিস তার উদ্দেশ্য থেকে খালি হয়ে গেলে বলা হয় এটা ওই জিনিসই না। চেয়ারের উদ্দেশ্য হইলো বসা, এখন এটার মধ্যে বসা যায় না, তো বোঝা যাবে এটা কি না, চেয়ারই না। গ্যালাসের উদ্দেশ্য হইলো কি, এটাতে পানি খাওয়া, এমন গ্যালাস বানাইছে এটাতে পানি খাওয়া যায় না। আরেকজন এ বলতে দূর এটা গ্যালাসই না, ঠিক না এটা? তো আল্লাহ কোন জিনিস তার উদ্দেশ্য থেকে যখন খালি হয় তখন বলা হয় এটা এই জিনিসই না। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন কোন কারণে, সে বেশি আফসোস না করার জন্য। আল্লাহ আগেই লৌহ মাহফুজে লেখা রাখছে, আবার জানায়া দিছে যে তোর খুশির সংবাদ আছে আগামীতে, লেখাও রাখছে। উদ্দেশ্য কি? বেশি খুশি না হওয়া। উদ্দেশ্য কি? বেশি বেজার না হওয়া। ছেলে মারা গেছে, তুমি চিৎকার দিয়ে কানবা না, ছেলে মরলে তো কেউ খুশি লাগবে না, তার চোখ দিয়া পানি বাড়িব,
কান্না আসবেই, কিন্তু অভিযোগের সুরে কান্না, চিৎকার দিয়া কান্না। আমারটা দেখলো আর কেউটা দেখে না, আমার ফুলাটা আল্লাহ নিয়ে গেল আর কেউর ফুলা দেখে না, এরকম চিৎকার দিয়া কান্দো না। কেননা তোমার লেখাটাই তো হয়েছে। এখন যদি কেউ চিৎকার দিয়া কান্দে, বোঝা গেল হয় বিশ্বাসই নাই। কি নাই? বিশ্বাসই নাই। ওই যে লেখা আছে ওইটা হয় বিশ্বাসই নাই। ওই যে ওইটা চেয়ার হই না, ওইটা নৌকা হই না, ওইটা গেলাস হই না, এরকম হের বিশ্বাস হই নাই। কেন বিশ্বাস থাকলে এরকম হে কানতে পারে না, এরকম অভিযোগ করতে পারে না। কারণ আগে তো লেখাই আছে, এটা হে বিশ্বাস করলে অভিযোগ করবে কেন? এখন খুশির ঠেলায় আরে বাবারে জশ্নে জুলিসে ঈদে মিলাদুন নবী ফালাইয়া কুদাইয়া শহর গাড়ি ঘোড়া ভাঙ্গা চুরা এত খুশি। আল্লাহ বলেন তো লেখাই আছে, লেখাটা আইছে, এত খুশির কে গেছে? খুশি হইতে পারে, কিন্তু তুমি সারা শহর বলক কইরা মিছিল করবা, স্লোগান দিবা, ওয়াল টাইনিং করবা, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, সব বন্ধ, খালি আন্দোলন, খালি খুশি করো, জুলুস করো, জুলুস করো, এত খুশি না। এখন যেই বেচারায় এত খুশি করলো, বোঝা গেল হের বিশ্বাসই নেই। দেখা যায় আছে ওইটা বিশ্বাসই নেই। আল্লাহ যে লেখা রাখছে যে দিন খুশি হবে, ওইটা তার কি বিশ্বাসই নাই। খুশি হইলে বেশি খুশি হয়ে যায়, বিপদের কথা হইলে বেশি ক্লান্ত হয়ে যায়, বেশি দুর্বল হইয়া পড়ে, তাহলে বোঝা গেল তার ইমানই নাই। যে কথাটা আল্লাহ ভাগ্য, আমাদের ভাগ্য যে আল্লাহ লেখা রাখছে, হ্যাঁ যদি সেই হিসাবে আমল না করে, তাহলে বোঝা গেল ভাগ্যের উপরে তার কি নাই, বিশ্বাস নাই। ভাগ্যের উপরে তার বিশ্বাস নাই। আর ভাগ্যের উপরে কেউ যদি বিশ্বাস না থাকে, তাহলে সে কি পুরা মুসলমান? সে কি পুরা মুসলমান হইব? কারণ ভাগ্যে বিশ্বাস করে না। সে কাদরিহি ও খাইরিহি, তকদির বিশ্বাস করতে হইব না, এত তকদির বিশ্বাস করে না। তকদির যখন সে বিশ্বাস করে না, তাহলে তার ইমানই নাই। তাহলে নেক আমল বদ আমল, এখানে উচিত ছিল তার বেশি কান্দাকাটি না করা। বদ আমল করতেছে, কান্দাকাটি করতেছে, আমল ঠিক মতো করলো না, আল্লাহ বলছিল। আর ছিল খুশি, বেশি খুশি না করা, হে বেশি খুশি করতেছে, তাহলে করতেছে না আমল, নষ্ট হইল তার ইমান। করতেছে না আমল, নষ্ট হইল কি ইমান? বলা হইব তার ইমানই নেই। তার কি ইমান? আশ-শাইউ ইযা খালান গায়াতিহি ইনতাফা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক করা, যে আল্লাহর সাথে শরিক করা, শুধুমাত্র মাজারে যাইয়া সজদা করলেই শরিক হয় না। শুধুমাত্র দেব দেবীর সামনে মাথা দিয়া সজদা করলেই শিরিক হয় না। আরো শিরিক কি আছে? একটা হলো আপনি সজদা করতেছেন এই মাথা দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সজদা করা আল্লাহরে করবেন। করছি আমি দেব দেবীরে, পীর সাহেবরে, অথবা অন্য কেউরে, তখন আল্লাহর সামনে শিরিক করা হইল। কিন্তু আরেকটা আছে অন্তর, মানুষের একটা অন্তর আছে না, অন্তর দিয়া শিরিক করা। যেমন আপনি ভাবলেন আগামীতে নির্বাচন আইতেছে, এখন হজ করাতে এমনি ফরজ, যে তোমার সম্পদ আছে, তো জায়গা হজটা কইরা নয়, এবাদতটাও হয়ে গেল, আর নির্বাচনেও কিছু বুট টুট হয়ে যাবো। কারণ হজ তো করাই লাগবে, যেহেতু আমার সম্পদ আছে, হজটা করিয়া লই। নেকামল, নেকামল করার যাইতেছে, এটা তো ভালো কাজ, নেকামল ভালো কাজ। কিন্তু লগে লগে অন্তরও বাড়াইছে, হাত দিয়ে কিচ্ছু করে নাই, অন্তরও বাড়াইছে, নির্বাচনও আইছে, তো একটু ভোট মানুষের তো সমর্থনে কি বেশি পাইয়া যাম। তাহলে সে অন্তর দিয়া নিয়ত করছে দুইটা, একটা হলো আল্লাহর সন্তুষ্টি, আবার কিছু ভোট হওয়া, তাহলে এটার নাম হলো শিরিক। এটার নাম কি? কেন? আপনি মাথা দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি কারো সজদা করেন, গুনাহ হয়, শিরিক হয়। এইভাবে আপনি অন্তর দিয়া যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, এটাও শিরিক। অন্তর দিয়া কাউকে যদি শরীক করে, এটাও কি শিরিক। যেমন মাজার জিয়ারত করা, মাজার জিয়ারত করা সওয়াবের কাম। মাজার জিয়ারত করা কি সওয়াবের কাম। মাজার মানে জিয়ারতের জায়গা, আর জিয়ারতের জায়গা। মা বাবার কবর জিয়ারত করলেন, আপনার চাচার কবর জিয়ারত করলেন, দাদার কবর জিয়ারত করলেন, আশেপাশের কোন মানুষের কবর জিয়ারত করলেন। কেমন করেন? কবর জিয়ারত করা গুনার কাম না সওয়াবের কাম? সওয়াবের কাম। এখন কবর জিয়ারত করা সওয়াবের কাম। শাহজালালের মাজার আল্লাহর ওলি উনি, শাহপুরানের মাজার আল্লাহর ওলি উনি, তো মাজার জিয়ারত করা সওয়াব। এখন আপনি ভাবলেন নির্বাচন আইছে যখন, তো জায়গা মাজারটা শাহপুরানের মাজার কি করি জিয়ারত, জিয়ারত করা সওয়াব, নেক আমল। এখন নেক আমল সে করতেছে, নিয়ত হইল
আল্লাহরে ভামু, আবার নির্বাচনও কি আইছে। দেখেন না, নির্বাচনের আগে সাজরা মাজারের জিয়ারতে যায় না বড় বড় হুজুরেরা, হাজারা মাজারের জিয়ারতে যাইতেছে প্রধানমন্ত্রী। নির্বাচনের কিছুদিন আগে নিয়ত হইল নেকামল, আবার লগে লগে নিয়ত হইল নির্বাচন আইছে এন কিছু কাজে লাগবে না, এটার নাম হইল শিরিক। এটার নাম হইল কি? হ্যাঁ, হাত দিয়া শিরিক করছে না, অন্তর দিয়া শিরিক করছে। চেহারা দিয়া শিরিক করে নাই, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া শিরিক করে নাই, হ্যাঁ শিরিক করছে কি দিয়া? অন্তর দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া শিরিক করছে। কইছে যে নেক আমল করতাছি আমি, তো আল্লাহ সন্তুষ্টি হাসিল হইব, আবার কি হইব আমার নির্বাচনেরও কিছু কিছু ফায়দা হইল। তাহলে এটা অন্তর দিয়া যদি সে দুই নিয়ত করে, অন্তর দিয়া দুই নিয়ত করার কারণে সে মুশরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল। তাহলে শুধুমাত্র যারা ভগবানকে সজদা দেয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, শুধুমাত্র যারা দেব দেবীর পূজা করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আর যারা মাজারের পূজা করে, মক্কার পূজা করে, নামাজের পূজা করে, হজের পূজা করে, ওয়াজ মাহফিলের পূজা করে অন্তর দিয়া, জীবনে ওয়াজ যায় না। এখন যখন নির্বাচন আসে তখন টুপি 3-4টা লাগায় কি করে ওয়াজ মাহফিলের দৌড়াইয়া দৌড়াইয়া যায়। জীবনে সে হজ যায় না, ওয়াজ মাহফিল আইলেই কি করে কয় যে উমরাটা কইরাই, উমরা করার জন্য পট্টি মট্টি লাগাইয়া বেচারি উমরা করা চলে যায়। তাহলে উমরা করা ভালো জিনিস, কিন্তু লগে অন্তর দিয়া নিয়ত করছে দুইটা, সোয়াবও হইব না, আবার নির্বাচনও কিছু কামে লাগবে না। তাহলে চার নাম হইল কি? শিরিক। কেন? অন্তর দিয়া আল্লাহর সাথে অন্য রেখে করছে, শরীক করছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আচ্ছা, এটা হলো বড় লোকের শিরিক। গরিবের শিরিকও আছে না? খালি বড় লোকেরা শিরিক করে হজের বেলায়, নামাজের বেলায়, বড় বড় মাহফিলের বেলায়, কবর জিয়ারতের বেলায়। গরিবেরাও মনে করেন সে বাবার, আমাদের দেশে 40 হাত খাওয়ায় না, খাওয়ানি যাই না না যাই সেটা আমি বলতে পারতেছি না, খাওয়ায় তো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কিন্তু যেদিন খাওয়া দিব বাবার নামে, দাদার নামে, বা তার বাড়িতে খানি করবে, আগের দিনে কাপড় চোপড় নিয়ে মাসালাদ দিতেছে, লন্ড্রি দিতেছে, সুন্দর করে ধুইয়া গোসাইয়া। জীবনে এরকম সুন্দর কাপড় চোপড় পরে না, মাশাআল্লাহ। মনে করেন যেদিন সে সিন্নি করবো, মানুষকে খাওয়াইবো, সুন্দর কইরা সাইজা গুজা বেটাটার মতো বাড়িছে। আচ্ছা, নিয়ত হলো কি? আমার সোয়াব তো পামই, আমারও হচ্ছে বুঝুক যে আমিও মোটামুটি একজন সামাজিক, একজন আমিও সামাজিক কি একজন। আল্লাহ বলেন কুল্লা মাখতারিন ফাখুর, যাদের ভিতরে অহংকার আছে তারাই ওই কাজগুলি কি করে। তাহলে তার অন্তর দিয়া নেক কাম, মানুষ খাওয়ানি নেক কাম, ভালো কাজ, তাহলে ভালো কাজ করতেছে, নেক কাজ করতেছে, অন্তর দিয়া আবার নিয়ত করছে আরো একটা, হেরেও মানুষ মনে করে ঘেও একজন বেড়া ওই। দুই নিয়ত করার কারণে নেক কাজের সাথে আল্লাহর নিয়তের সাথে অন্য নিয়ত লাগার কারণে এটার নামও কি? শিরিক। এটার নামও কি? শিরিক। কয় যে আমি তো এলাকাতে জলসা, স্বাভাবিক যেভাবে সে চলাফেরা করে এভাবে হাত চলতেছে না, কাপড় চোপড় ধুইয়া বাবারে বাবা সুন্দর করে কে আজকে দেখি বড় সুন্দর সুন্দর হাইটা ছুটে কে এলাকার অন্য অন্য মানুষ আইবো, আমার আত্মীয় স্বজন আইবো, সবাই তো আইবো, সবাই দেখবো না আমার, এই জন্য সাইজা বুঝা কি আগের থেকেই কি সে সাইজা বুঝা বইয়া রয়েছে। এইটা হইলো ওই যে অনেক মানুষ আছে না, দেখেন সে গরিব মানুষ, সবসময় শুটকির ভর্তা, আলুর ভর্তা, ডাল, বাজি ওগুলা দিয়ে খানা খায়, কিন্তু মনে করেন এই গ্রাম দেশের নিয়ম আছে, খানা টানা খাইয়াই আসার পরে একটু ভার হয়, দোকান আছে পাশে, এদিকে একটু সময় আড্ডা দেয় 1-1.5 ঘন্টা, এরপরে বাড়িতে এইসব ঘুম যায়। সারাদিন কাজ করছে, খানা টানা খাইয়া মাগরিবের পরে একটু দোকানও ভালো। তো হ্যাঁ কি করছে মনে করেন ওই এই দরজার সামনেই একটা চর্বি গরুর যে চর্বি আছে না, চর্বি এনে লাগাইয়া রাখছে, এটা ওই সামনে রাখছে, যে সময় শুটকির ভর্তা দিয়ে খাইয়া বাড়িয়ে দেয় না, ওই চর্বির মধ্যে একটু মুসের মধ্যে গোসা দেয়, গোসা দিয়ে একটু দলা দলা লাগে না, দোকানে যায়, কিরে তোর মুসু কি লেগে গেছে? আরে গুস্ত দিয়া, গরু গুস্ত দিয়া ভাত খাইছিলাম নি মনে হয়, হ্যাঁ গরু গুস্ত দিয়া ভাত খাইছি। এটার নামও এক ধরনের অহংকার। যদি ইবাদত হইতো ভাত খাওয়াটা, তো এটাও কি, হ্যাঁ তো ফখর করতেছে, অহংকার করতেছে। যে এই জন্য আল্লাহ বলেন যারা অহংকারী তারাই মুশরিক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমলে সালেহের সাথে, নেক আমলের সাথে যদি মানুষে অন্য কিছু আইনা যোগ করেন, অন্য কিছু নিয়ত করে, তাহলে এটার নাম হয়ে যাবে কি?
শিরক। মা সাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তাহলে আমরা আলোচনার মূল হইল যে ইবাদত যে আমরা করি, ইবাদত ফরদার ইবাদত হোক, যে কোনো ইবাদত, যে ইবাদত আমরা শুরু করছি, এই ইবাদতগুলো আমাদের করতে হবে কতদিন? মৃত্যু আগ পর্যন্ত। আর ইবাদতের সাথে অন্য নিয়ত করা যাবে না। আমার বাবার নামে সিদ্ধ করছি, আবার আমি মানুষের কাছেও বড় হওয়ার লাগি, সুন্দর কাপড় চোপড় লাগাইয়া অন্য দিনের চেয়ে অন্য রকম চলাফেরা, এরকম যাতে কি না হয়। এটার নাম নেক আমলের সাথে অন্য কিছু নিয়ত করলে এটার নাম কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তবে ইসলামের কোনো কাজই কঠিন না, ইসলামের কোনো কাজই কি কঠিন না। তবে যেখানে ইসলাম পাওয়া যায় ওইখানে আপনার বসবাস করা লাগবে। আমি আগে বলছিলাম একদিন যে এক বেচারা এমন জায়গা গিয়া বাড়িঘর বানাইছে যেখানে রাস্তাঘাট নাই, আশেপাশে কোনো দোকানও নাই, ডাক্তারও নাই, ফার্মেসিও নাই। তার বাবা অসুস্থ, এখন হে অভিযোগ করতেছে, হ্যাঁ কি এলাকা এটা, এখানে মধ্যে একটা ফার্মেসি নাই, ডাক্তার নাই, আমার বাবার নিমুকুন রাস্তা নাই, গাড়ি নাই, কি এলাকা এটা? তোর বাড়ি ঘর এখানে বানাইতে হয়েছে নাই, আমার মাঝখানে গিয়া কি মনে করেন আসলে কি এলাকার দোষ না তার দোষ? তুই এমন জায়গায় গিয়ে বাড়ি ঘর বানাইছিস, বেচারা হস্তা জায়গা হয়ে বস্তা বসছস, আর এখন বলতেছ ডাক্তার নাই, রাস্তা ফাঁকা নাই, আশেপাশে কোনো গাড়ি নাই, ফার্মেসি নাই, দোকান নাই, থাকবো কিভাবে? তুই এনেকা বাড়ি ঘর বানাস কা? তুই দোষী। তুই এমন জায়গা যা যেখানে দোকান টোকান আছে, শহর এলাকা বা যেখানে দোকান টোকান আছে, যেখানে রাস্তা আছে, গাড়ি ঘোড়া মোটামুটি, ওইখানে যে বাড়ি ঘর বানা। তাহলে এই তার যে বাবার জন্য ডাক্তার পাইতেছে না, এই জন্য কি এলাকা দোষী না? হ্যাঁ নিজে দোষী, হ্যাঁ নিজে দোষী। তাহলে যেইখানে থেকে আমি ইসলাম পালন করতে পারি না, আমার বাধা হয়, এই জন্য দোষী সে নিজে। সে কি? কারণ তার ছেলে মেয়েরা লেখাপড়া করে, 12টা পর্যন্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে, বাবা ঘুমাই গেলে পোলাবাইনে ঠিক মতো পড়বে না, তো হ্যাঁ 12টা পর্যন্ত হয়ে থাকতে হয়। 12টা পর্যন্ত হয়ে থাকতে, তাহলে বুড়া মানুষ ঘুমাইছে, ফজরের সময় উঠতে পারবে? আর তাহলে সে নিজে তাই। তুই আসার পরে মানুষের স্বাভাবিক ঘুমাইবার কথা হাদিস হিসাবে, কিন্তু আসার পরে মানুষের দৌড়াদৌড়ি শুরু করে। দেখেন না, মাগরিব পর থেকে ভারণ শুরু হয়। এই যে গাড়ি দেখা যায়, এই ঘরের সামনে গাড়ি, ওই ঘরের সামনে গাড়ি, ওই ঘরের সামনে গাড়ি, আসার পরে বাড়িতে দেখা যায় গাড়ি একটাও নেই। কি এলাকাতে খালি হইয়া গেল, গাড়ি সব কে নিয়ে গেল? আসলে কেউ নেই, গাড়ি নিয়ে সবাই বাড়িয়া গেছে, ওদিক সেদিক ঘুরতে গেছে। কারণ দিন গরমের দেশ হয়তো, এখানে কথা বলছি না যে কোন গাড়ি হোক, গরমের দেশ হয়তো দিনের বেলা বারো না, রাত্রিবেলা মাগরিবের পরে সবাইকে দৌড়াইতেছে। তো সবাই যখন রাত্রিবেলা দৌড়ায়, তাহলে আর ফজরের সময় ঘুম তার কিভাবে ভাঙবে? ফজরের তো ঘুম ভাঙবে না। তাহলে এই যে তার ঘুম হইতেছে না, তার ইসলাম মানতে তার সমস্যা হইতেছে, ফজরের সময় নামাজ পড়তে পারতেছে না, এই সমস্যার জন্য কি মনে করেন এলাকা দায়ী না? হ্যাঁ নিজেই দায়ী, নিজে দায়ী। এই জন্য তুমি কেন এমন এলাকায় বসবাস করো যে এলাকায় থেকে তুমি ইসলাম মানতে পারবা না? তুমি এলাকা বদলাও। এই যে তো হিজরত আর নসরত, আল্লাহর নবী মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ইসলাম মানার সুবিধার্থে। এখন এই জন্য যদি আপনার পরিবারের মধ্যে থেকে আপনার ইসলাম মানা সম্ভব হয় না, তাহলে আপনার পরিবারের বাদ দেওয়ার কথাও আছে। আর কোনো কোনো আল্লাহর ওলিরা বলেছেন যে তোমার সংসারও থেকে যদি, কারণ তোমার সংসারের সবাই ঘুমায় না, এরা ঘুমাইতে রাত্রে 1-2টা বাজে, এরা খানা সারা ফাঁক করে আসার পরে শুরু করে ফাঁকটাক অনেক রাত্রি করে, তাদের অভ্যাসই এরকম। তারা কয় যে শহরের মানুষ এত তাড়াতাড়ি আর ঘুমায় কেমনি। আমি আমার বাড়িও, আমার ব্যক্তিগত বলছি, আমার বাড়িও শহরে ছিল। তো আমি স্বাভাবিক আসার পরে ঘুমাই যেতাম, যেহেতু আমার সকালে ডিউটি আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঘুমাইতাম। তো আমি অনেক সময় আমার ঘরে আরও সদস্য আছে, তারা বলতো যে আমরা এই কাজকর্ম করতাম, অনেক কাজ রয়েছে, আপনি খালি ঘুমাও। তাই আমি বলতাম ঠিক আছে, সমস্যা নাই। মনে বলছি আর একদিন যে যারা মনে করে এসার ঘরে ঘর থেকে যারা ভারিয়া যাইবা, সাথে একটা বালিশ নিয়ে যাইও, কারণ যেন ঘুম লাগবো ওইখানে ঘুমাই থাকবো, তোমরা কিন্তু আর আইতে পারবো না। এসার পরে যারা বাড়িবা, এসার পরে আর দরজা লক, এসার পরে আর কারো জন্য দরজা খুলে হইব না। যারা ভাইয়া গেছো মাগরিবের পরে, এসার পরে ভিতরে আসলা, না আসলে তোমরা ঘর থেকে বালিশ নিয়ে যাইও, যেন থাকবে আসো ওইখানেই তোমরা
ঘুম যাইও। মদনী রহমতুল্লাহ আলীর উনার বাড়িতে বলে লেখা ছিল, হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, যে আসার পরে কেউ গেটে লক করবেন না, লেখা ছিল। তো একদিন উনার এক বন্ধুবর মানুষ, উনি আল্লাহর ওলি, তো দেখা করতে আইসে, মসজিদে নামাজ পড়ছে, হুজুরে তো বাইরে অন্য কোনো জায়গায় ছিল, তো আইসা গেট তো বন্ধ, এসান আমাদের পরে উনি গেছে গিয়া, তো গেটও লেখাই আছে, তো অথচ উনি তো বন্ধুবর ডাকলে গোসা করবে না, সারা রাইতে গেটের আগের আমলাতে এত ছিল না মানুষ, বা এত কারেন্ট, এত বন্ধু বান্ধব, উনি গেটের সামনেই বয়ে রয়েছে, কি করবে? ফজরের সময় যখন মদনী রহমতুল্লাহ আলী বাড়ি আইসেন, কে আপনি গেটের সামনে? আমি তো এসার পরে আইসি, ডাকলেন না খা, কে আপনার এখানে লেখা আছে এসার পরে আসলে কেউ ডাকবেন না, এসার পরে লক করা নিষিদ্ধ লেখা, তো আমি কিভাবে নিষিদ্ধ, আমি লক করবো কিভাবে? তো সারা রাতে উনি গেটের সামনে বসে দিয়েছে। তো এটাই নিয়ম, যে আমি যদি নামাজ পড়তে হয় আমার আগের থেকে কিছু কি প্রস্তুতি নিতে হবে, অন্তত একটা আইন থাকবো, দরকার থাকলে ভিন্ন কথা, আমরা কাজে কর্মে ব্যস্ত ভিন্ন কথা, কিন্তু আমাদের গ্রাম দেশে, আমাদের বাড়িতে, শহরে হোক, যেখানেই হোক, দেখেন এমনিতেই তারা কয় যে 10টার আগে, আবার 12টার আগে মানুষ ঘুমায়নি, মুরুগে না ঘুমায়, 12টা না বাজলে মানুষ আবার ঘুমায় কিভাবে? এই নিয়ম মোটেই ঠিক না, কারণ এশার পরে কেরাহিয়াতুল কালাম বাদাল এশা, এশার পরে কথাবার্তা বলা মমনু, নিষিদ্ধ। তবে দিনই কথাবার্তা হলে সেটা ভিন্ন কথা। আমার কথার উদ্দেশ্য হইল কি? উদ্দেশ্য হইল যে আমরা আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী আমরা করার জন্য কিছু সুযোগও তালাশ করতাম। দরকার লাগলে আমার পরিবার ছাড়মু, দরকার লাগলে আমার চাকরি বদলামু, দরকার লাগলে আমার পরিবেশ বদলামু, দরকার লাগলে আমি সব কিছু ছাড়মু, কিন্তু ছাড়া যাবে না যেটা, তার নাম হইল আল্লাহ। তার নাম কি? আমার আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাইতে যাইয়া যা কিছু বদলানি লাগে, সব বদলাইবার জন্য আমাকে সবসময় কি থাকতে হবে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। তবে আল্লাহ বলেন ওয়া মা জাআলা আলাইকুম, তোমাদের জন্য ইসলামের কোনো কাজে কঠিন না। ফজরের সময় ঘুম থেকে ওঠা কঠিন না, আল্লাহ বলেন না, মোটেই কঠিন না। ওই যদি আসার পরে ঘুমাইয়ে যান তার তো কঠিন না। আল্লাহ বলতেছেন ফজরের সময় ঘুম থেকে ওঠা কঠিন না, টাইম মতো না ঘুমালে তো কঠিনই। আগের কথা যখন আল্লাহর মানছি না আমরা, এই জন্য আমাদের কষ্ট হইতেছে। আল্লাহ বলতেছেন যে দিনের যত হুকুম আহকাম, যত বিধান আমি কোরআনে দিছি, কোরআনের কোনো বিধানই কঠিন না। আমি আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চাই না, কঠোরতা চাই না। যত বিধান কোরআনে আমি আল্লাহ বয়ান করেছি, সব কিছু অত্যন্ত সহজ করে বয়ান করেছি। কি মনে করেন, ভাত যে আমরা খাই, ভাত খাই বাংলাদেশি মানুষ, ভাত খাওয়া কি কঠিন না সহজ? সহজ। এর যে সহজ কাজ আর কি হয়? কিন্তু যেই বেচারায় চোখে দেখে না, মনে করেন তারা যদি ইলিশ মাছ খাওয়ার দেন, তাহলে এর জন্য সহজ হবে না কঠিন হইব? কারণ ভাত খাওয়া সহজ, এরপরও চোখে না দেখলে কি? তাহলে ইসলাম সহজ, কিন্তু চোখে না দেখলে কঠিন। যদি আমার এলেম না থাকে তাহলে কি কঠিন, যদি আমার জানা না থাকে তাহলে কঠিন। এই জন্য ইসলাম আমরা জানাও লাগবে। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, নবীজি বলেন ইসলাম আমি এমনি এমনি শিক্ষা লাইনি, আমারও শিখানেওয়ালা একজন আছে। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ মানি রব্বি, আমার রব, মহান রব্বুল আলামিন আমারে কোরআনে কারীমের তালিম দিবেন, কোরআনে কারীমের শিক্ষা দিবেন। তাহলে আল্লাহ নবী বলেন যে আমি হইলাম দুনিয়ার জগতের উস্তাদ, আর আমার উস্তাদ হলেন আল্লাহ। নবীজির উস্তাদ কে? আল্লাহ। তাহলে উস্তাদ লাগে, উস্তাদ ছাড়া কোরআন আর হাদিস যদিও সহজ, কিন্তু এরপরে উস্তাদ ছাড়া শেখা যাবে না। আমরা উস্তাদের মাধ্যমে শেখার যে সিস্টেম ছিল ওগুলা তো গেছে গা। এই জন্য এখন যেদূর আমরা পারি চেষ্টা করি কোরআন হাদিস শেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।